জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার, শেখ হাসিনা সরকার, বারবার দরকার, শেখ হাসিনা সরকার। মহাসমাবেশের নামে বিএনপি রাজধানী ঢাকায় পুরানো স্টাইলে যে তাণ্ডব চালিয়েছে তার নিন্দা ও প্রতিবাদে শনিবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এবং সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উভয় সমাবেশ থেকে জ্বালাও পোড়াও, ভাঙচুর এবং পুলিশ হত্যা ও সাংবাদিকদের উপর হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। জাতিসংঘের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা ডক্টর প্রদীপ কর। তিনি তার বক্তব্যে অভিযোগ করেন, আন্দোলনের নামে বিএনপি জামায়াত চক্র পুনরায় বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জাতিসংঘের সামনে আজকে এই শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে। আপনারা জানেন যে আমরা ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। যে বাংলাদেশে সমৃদ্ধ বাংলাদেশ হবে। আজ বাংলাদেশ বিশ্বে আজকে রোল মডেল হিসাবে উন্নয়নের মহাসড়কে আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেই সময় এই স্বাধীনতা বিরোধী শক্তি এবং তাদের দোসররা তারা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উৎখাতের নানা রকম ষড়যন্ত্রে জড়িত রয়েছে। ডক্টর প্রদীপ কর উল্লেখ করেন, বঙ্গবন্ধুর দেয়া বাংলাদেশ আজ সময়ের পরিক্রমায় যখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক সে সময় স্বাধীনতা বিরোধী শক্তি এবং তাদের দোসররা ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাতের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে আরও বক্তব্য দেন ডাক্তার মাসুদুল হাসান, মোহাম্মদ আলী সিদ্দিকী, এম এ জলিল প্রমুখ। তাদের বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার সারা বিশ্বব্যাপী যে এদেরকে কোনো অবস্থাতেই যাতে জাতীয় সরকার তারা গঠন করতে না পারে এবং তাদেরকে প্রতিরোধ করা, কারণ তারা বাংলাদেশকে তাদের ৭১-এর যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই উদ্দেশ্য তারা ধ্বংস করে দেবে, এটাই আমরা মনে করি। সেই কারণে আজকে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। একই দিন সন্ধ্যায় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউতে একটি পার্টি হলের সমাবেশ থেকেও বিএনপি জামাতিদের যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানানো হয়েছে। এটা রাজনৈতিক প্রতিযোগিতা আছে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপান্তরিত না হয়। আমরা যেন একটি জায়গায় একমত থাকি, বঙ্গবন্ধু এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধুর জন্য জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারের প্রতি যেন আমরা কমিটেড থাকি যে আমরা যদি আমাদের এই সম্পর্ককে আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। এ সময় সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, ৭৫-এর বাংলাদেশ আর আজ ২০২৩ সালের বাংলাদেশ এক নয়, ষড়যন্ত্রের দিন শেষ হয়েছে। জাকারিয়া উল্লেখ করেন, বিএনপি এবং জামাতিরা ২৮ অক্টোবর যে কর্মসূচি দিয়েছিল, ভাবা হয়েছিল তারা গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় সেটি পালন করবে। সে কারণেই ২০টি শর্তে বাংলাদেশ সরকার তাদেরকে অনুমতি দেয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তারা আবারও আন্দোলনের লেবাসে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। মহাসমাবেশের নামে ঘেরাও, ঘোরাই, সন্ত্রাস, মানুষ হত্যা, আগুন, আজকে একটা পুলিশকে হত্যা করেছে, অনেক গাড়ি পোড়াল পুড়িয়েছে এবং আজকে একটা হরতাল দিয়েছে যে রবিবার রাত রবিবার। এর তীব্র প্রতিবাদ জানাই। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্যকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স বলেন, দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশ যেদিন টানেলের যুগে প্রবেশ করল, ঠিক সেদিনই বিএনপি জামাতিরা আন্দোলনের নামে বাংলাদেশে আবারও ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু করলো। সর্বপ্রথম নদীর নিচে দিয়ে যে টানেল উদ্বোধন করলেন জননেত্রী শেখ হাসিনা, এটি নিশ্চিতভাবে আজকে সেভাবে প্রকাশ না পেলেও ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনটি নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক দিন হিসাবে বিবেচিত হবে। আজ থেকে 10 বছর আগেও বাংলাদেশের মানুষ কখনো টানেল যে জিনিসটা এটি তারা চোখে যেখানে দেখতে পায়নি, কিন্তু গতকাল থেকে তারা সেই টানেলের যুগে তারা প্রবেশ করলো। ঠিক ওই দিনটাতে দেখেন তারা গণতন্ত্রের নাম করে ওই একটাই দল বিএনপি এবং তাদের দোসর জামাত
ওরা সব সময় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো উন্নয়নে কখনোই আমরা তাদেরকে আমরা দেশের মানুষের পাশে আমরা পাই না। প্রতিটা উন্নয়নকে তারা ব্যাঘাত করাবার জন্য তারা তাদের রাজনৈতিকভাবে তাদের এই যে দেশে বসে বিদেশে বসে তারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে তারা অবস্থান নেয়। এর মাধ্যমে তারা জাতিকে জানিয়ে দিতে চায় যে বাংলাদেশ যাতে আর এগোতে না পারে। এমন দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্তদের দ্রুত বিচার আইনে দণ্ডিত করা জরুরি হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ খান বদরুল, কুইন্স বড় আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, সহসভাপতি সমীরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, মশিউর রহমান, প্রচার সম্পাদক প্রবাল মির্জা, তথ্য সম্পাদক সৈয়দ রেজাউর রহমান তুহিন, ঝুমুর আক্তার, অজিত ভৌমিক প্রমুখ। রাজনৈতিক সভা সমাবেশের নামে বাংলাদেশে পুনরায় বিএনপি জামায়াতিরা জ্বালাও পোড়াওয়ের তাণ্ডবে মেতে ওঠায় সোমবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।